আমার মুরগি পুরো গরম বা পুরো ঠান্ডায় অসুস্থ হয় নাই। যখন গরম ঠান্ডা একসাথে পড়েছে তখন থেকেই আমার মুরগি কিছুটা অসুস্থ হয়েছে। আল্লাহর রহমতে এখন সুস্থ এবং এদের বয়স ৪ থেকে ৪.৫ মাস হয়ে গেছে। অল্প কিছুদিন পর এরা আল্লাহর রহমতে ডিম দিবে। দেখতে পাচ্ছেন যে মুরগিগুলা এখন পরিপূর্ণভাবে সুস্থ। যখন গরম ছিল এবং পুরো ঠান্ডা ছিল তখন অসুস্থ হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যশোর একে কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো আমার দেশি মুরগির খামার। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যেই ঘরটা দেখতে পাচ্ছেন যে এটা আমার দেশি মুরগির শেড। দেখতে পাচ্ছেন লম্বা, এই যে এই পুরাটাই আর আমার মুরগির ঘর। আমি এখানে আমার দেশি মুরগির লালন পালন করি খুব সুন্দরভাবে। এখানে আছে টাইগার, ব্রাহ্মা এবং দেশি মুরগি। চলেন আপনাদেরকে আমি ঘুরায় ঘুরায় দেখাবো আমার দেশি মুরগির খামারে। এই দেখতে পাচ্ছেন যে আমি আমার যেই মুরগির ঘরের দরজা সেটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইগুলা হলো আমার দেশি মুরগি। এগুলা এখন ডিম পাড়ে নাই, এর মধ্যে আবার কিছু আছে ডিম পাড়ে। এগুলার বয়স ৫ মাস, আর কিছুদিন হলে এরা ডিম পাড়বে। এবং আমি আমার দেশি মুরগিদেরকে ধান, গম, ভুট্টা খাওয়াই। এদেরকে প্রাকৃতিক খাবারই খাওয়াই বড় করেছি। দেখতে পাচ্ছেন যে এদেরকে আমি ধান দিতেছি, ধানগুলা কত সুন্দরভাবে তারা খাচ্ছে। এই দেখতে পাচ্ছেন আমার যে দেশি মুরগিগুলার চেহারা দেখেন কত সুন্দর, এবং প্রত্যেকটা মুরগি মানে পুরো সুস্থ। কোনো মুরগি অসুস্থতার লক্ষণও নাই বা অসুস্থও নাই। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মুরগি সুস্থ এবং কি সুন্দরভাবে খাচ্ছে। আমি এদেরকে মাটিতে খেতে দিই, কোনো টফে বা খাবারে পটে খেতে দিই নাই। একদম প্রাকৃতিকভাবে তারা যেভাবে খায় আমি সেভাবে ধান ছিটাই দিই ঘরের ভিতরে, তারা খুঁটে খুঁটে খায়। আর এদের পছন্দ ধান, গম, ভুট্টা এদেরকে দিই। এদেরকে আমি ধান, গম, ভুট্টা খাওয়াই বড় করেছি। দেখতে পাচ্ছেন যে আমার মুরগির বয়স আজ ৫ মাস। ৫.৫ মাস হলে এরা ডিম দিবে। এর মধ্যে আবার কিছু আছে ৬ থেকে ৭টা আছে, তারা ডিম দেয়। এবং আমার প্রত্যেকটা মুরগি কত সুন্দরভাবে সুস্থ। দেখতে পাচ্ছেন যে মুরগিগুলা কি সুন্দরভাবে খাচ্ছে এবং চলাফেরা করতেছে, তাতেই বোঝা যাচ্ছে যে মুরগিগুলা অনেক সুস্থ। আর আমি এদেরকে যেভাবে রাখি, আমি এদের ফ্লোর করি নাই এবং কোনো তুষ ব্যবহার করি নাই। দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মাটির পরে থাকে। এবং এদেরকে আমি যে মাটির যে চাক বা ঢেলা বলে, ঢেলা পরে রাখি, যাতে করে এরা ঘর খুঁজে না ফেলায়। এবং এদেরকে প্রাকৃতিকভাবে রাখার চেষ্টা করি আমি। দেখতে পাচ্ছেন যে আমার কোনো তুষ দেওয়া নাই এখানে। দর্শক, এবার চলেন আমার কিছু টাইগার এবং ব্রাহ্মা মুরগি আছে। ওদের বয়সও ৫ মাস থেকে ৫.৫ মাস বয়স। আমি ডিম থেকে তাদেরকে বাচ্চা ফুটায় বড় করেছি আমার ইনকিউবেটর মেশিন দ্বারা। এই দেখতে পাচ্ছেন যে এইগুলা আমার টাইগার আছে কিছু, আর কিছু ব্রাহ্মা। আমার এই যে ঘরটা, এদেরকে আবার ফ্যান দিয়েছি, গরম অতিরিক্ত, যার কারণে আমি এদেরকে ফ্যান দিয়েছি। শৌখিন মুরগি, এই জন্য এদেরকে শৌখিনভাবে রাখতে হয়। এবং এই নিচে দেখতে পাচ্ছেন ধানের তুষ দিয়েছি। এগুলা যেহেতু শৌখিন, এই জন্য এদেরকে শৌখিনভাবে রাখতে হয় অল্প জায়গায় থাকে এই জন্য। এবং এদেরকে সবসময় দেখভাল সুন্দরভাবে করতে হয়। এই দেখতে পাচ্ছেন এইগুলা, এই লাল যে মোরগটা দেখতে পাচ্ছেন এটা ব্রাহ্মার মোরগ, এবং সাইডে যে বড় মোরগটা দেখতে পাচ্ছেন এটা টাইগার। এই পিছনে এই মোরগটাও টাইগার। এভাবে একসাথে ডিম ফুটাইছিলাম এবং একসাথে বড় হয়েছে। এই যে এইটা হলো টাইগারের মুরগি।
আপনি ওই পাশে দুইটা মোরগ দেখতে পাচ্ছেন, একটা ব্রাহ্মা একটা টাইগার। আর এই ওই লাল মুরগি আপনারা দেখলে বুঝতে পারবেন কোনটা মোরগ আর কোনটা মুরগি আর কোনটা ব্রাহ্মা আর কোনটা টাইগার। ব্রাহ্মার বৈশিষ্ট্য হলো এদের পা থেকে পায়ে লোম হয়। দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মার যে কয়টায় আছে প্রত্যেকটা মুরগির পায়ে লোম আছে। আমার 7 থেকে 8 মাস মুরগি লালন পালন করার অভিজ্ঞতা থেকে দেখেছি, পুরো গরম বা পুরো ঠান্ডায় কোনো মুরগি অসুস্থ হয় নাই। যখন গরম ঠান্ডা পড়েছে তখন থেকে আমার মুরগি কিছুটা অসুস্থ হয়েছিল। আল্লাহর রহমতে এখন আমার মুরগি সুস্থ এবং আমার মুরগির বয়স 5.5 মাস হয়ে গেছে। আর অল্প কিছুদিন পর থেকে আমার মুরগি ডিম দিবে আল্লাহর রহমতে, এবং আমার মুরগিগুলো অনেক সুস্থ। দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।